গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা কিন্তু একটু অন্যরকম করে তৈরি করেছি, মানে বলতে পারো অনেকটা আশা নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তো আমার খুব ভালো লাগবে, কারণ অনেক পুরনো কিছু স্মৃতি, ভালো লাগা আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু প্রত্যেক দিনের ন্যায় আজকে আমার শ্বশুরবাড়ির থেকে ভিডিওটা শ্যুট করেছি কিন্তু আমার বাপের বাড়ির থেকে। আগের দিন মানে শনিবার দিন রাতে আমি বাপের বাড়িতে কিন্তু সাডেনলি প্ল্যান করেই চলে এসেছিলাম, তাই জন্য কিছু শ্যুট করতেই পারিনি বন্ধুরা। এটা হচ্ছে সানডের মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে ভাববে মানে মনে করো একটা ব্রেকফাস্ট থেকে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এখানে আমি আর আমার বোন আজকে ব্রেকফাস্ট করছি হচ্ছে বাইরের খাবার, মানে পেটাই পরোটা আর ঘুগনি। মানে মাঝে মাঝে কি বলতো, একটু লাগাম ছাড়া হওয়াও উচিত, ডিসিপ্লিনের বাইরে গিয়েও কিন্তু কাজ করা উচিত নিজেদের জন্য। আর তা বলে কিন্তু যে আমরা পেটাই পরোটা খেয়েছি বলে কিন্তু যে আদার্স মেম্বাররা তাই খেয়েছে সেটা নয়। আমার হাজব্যান্ড যেমন ঘুগনি মুড়ি খেয়েছে, ও সকালে উঠে এসব খায় না বলে ও ঘুগনি মুড়ি আর ডিমের পোচ খেয়েছে। আর আমার মেয়ে কিন্তু মোটামুটি এখনও ঘুমিয়ে আছে। আমার বোনের বর খাবে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি আর লুচি। ওর সপ্তাহে একদিন ওকে সানডে করে কিন্তু লুচি দিতেই হয়। আর দেখো এখানে কিন্তু আমার মা হাজব্যান্ডের জন্য পোচ করে দিয়েছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি এখানে এসে কোনো কাজই করি না, মানে আমি একটা দিন থাকি তো, মা আমাকে কোনো কাজই করতে দেয় না। বলতে পারো মায়ের কোনো রেস্ট হয় না। মা আমার বাড়িতেও কিন্তু পরিশ্রম করে, আবার নিজের বাড়িতেও কিন্তু মা পরিশ্রম করে। আর এখানে আমার বোন দেখো ঝটপট করে লুচি বেলছে, ও খুব ফাস্ট লুচি বেলে। আমার না একটু লুচি বেলতে দেরি হয়, মানে আস্তে ধীরে ধীরে বেলি। আর আমার বোন মোটামুটি 1 মিনিটে অনেকগুলো কিন্তু লুচিও বেলে দিতে পারবে। যেহেতু ওর শ্বশুরবাড়িতে সপ্তাহে একদিন সবাই মিলে লুচি খায়, ওই জন্য ওর না প্র্যাকটিস হয়ে গেছে। আর এখানে দেখো বেশ লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর বেশ ফুলেছে। বাট আমরা কিন্তু লুচি খাইনি, শুধুমাত্র আমার বোনের বরই কিন্তু ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর চচ্চড়ি হয়েছে। আর চচ্চড়িটা না দারুণ খেতে হয়েছে। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট, মানে আমার মানে কি বলে বোনের বরের ব্রেকফাস্ট কিন্তু রেডি। তারপরে চলে এলাম এইবারে এই ঘরটা পরিষ্কার করতে। আমার বাপের বাড়িতে 2টো বেডরুম, একটা বলতে পারো বড় ঘর আর একটা ছোট ঘর। আর এই ঘরটার মধ্যেই একটা সিংহাসন পাতা আছে, সামনে কিছুটা জায়গা রয়েছে, আমরা এখানে বিছানা করে শুই। 2টো ঘর মিলিয়ে শুই, কিন্তু এখন যেহেতু গরমে সবাই আমরা একটা ঘরের মধ্যেই কিন্তু ঘুমাচ্ছি। তো ঘরটা পরিষ্কার করে দিলাম, কারণ বাচ্চা দুটো আবার পড়াশোনা করতে বসবে, মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনেই পড়াশোনা করতে বসবে। সামার ভ্যাকেশন হয়েছে তো কি হয়েছে, কারণ ওদের অনেক হোমওয়ার্ক রয়েছে, হলিডে হোমওয়ার্ক রয়েছে, সেগুলো করতে হবে। আর এখানে দেখো আমি আর বোন কিন্তু সকাল বাজারে গেছিলাম। আর আমি কি মানে এত মারাত্মক ভুল করে ফেলেছি যে আমি কিন্তু মোবাইলটা নিয়ে যেতেই ভুলে গেছি, ওই জন্য আমার কিচ্ছুটা রেকর্ড করা হয়নি। পিকু সোনা, কি পড়ছো তুমি? ল্যাঙ্গুয়েজ পড়ছো? বাহ, গুড গার্ল। মা বাড়িতে এসেও ছুটি নেই কেন? মা বাড়িতে এসেও ছুটি নেই, তাও পড়াশোনা করতে হচ্ছে? রিভিশন দিচ্ছে, পড়ো। আর একজন ওখানে পড়ছে, পড়ো। পড়াশোনার এদের ছুটি নেই। আমরা সামার ভ্যাকেশনে মা বাড়িতে গেলে বই খাতা সব বাড়িতে তুলে দিয়ে তারপর মামা বাড়ি যেতাম। আর এদের মামা বাড়িতে আসতে গেলেও এদের সেই বই খাতা নিয়ে আসতে হয়। প্রজেক্ট, একজনের প্রজেক্ট আর একজনের রিভিশন ওয়ার্ক। আর এদিকে বন্ধুরা আমার বোন একটা কাণ্ড করে বসে আছে, সব রেজাল্টগুলো মানে আমার বোনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কোর্সের রেজাল্টগুলো সব ও বার করেছে। যেই বার করেছে সবাই হুমড়ি খেয়ে পড়ে এখন আমাদের মার্কশিটগুলো দেখছে। আর এদিকে তো আমি আমার মেয়েকে বলে রেখেছি যে আমি 100 পেতাম, ইংলিশে 199 পেয়েছিলাম। এগুলো আমরা মায়েরা বোধহয় সন্তানদের কাছে, প্রত্যেকটা মারাই এই মিথ্যা কথাটা বলে থাকে যাতে তার সন্তানরা আরও বেশি নাম্বার পায়। তো যাই হোক, আমি তো একদম ফলস পজিশনে পড়ে গেলাম। আমার মেয়ে তো ধরতেই পেয়ে গেল, মা তুমি কোথায় অঙ্কে 100 পেয়েছো। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি অঙ্কে একদম গবেট ছিলাম। সব সাবজেক্ট ভালো করলেও অঙ্কে কিন্তু আমি একদম টেনে টুনে পাশ করতাম, মানে 50-এর বেশি কিন্তু আমার নম্বর উঠতোই না অঙ্কে, সোজা আমি তোমাদের বলে দিলাম। তো যাই হোক, এখানে আমার ভাই বসে আছে, পিস্তত ভাই এসেছে আমার সাথে দেখা করতে অনেক দিন পর। তো বেশ ভালোভাবেই কিন্তু আমাদের দিনটা কাটলো। আমরা আসলে কিন্তু মোটামুটি সবাই
সবাই আমাদের সাথে দেখা করতে আসে, আর কখন যে মানে রাত হয়ে যায় গল্প করতে করতে আমরা টেরই পাই না। তো চলো বন্ধুরা, বলো কি হয়েছে? মানে কোথায়? দুজনে মিলে একসাথে স্নান করবি? বাবা কি করবে জানিস তো, মানে এর গা জল ছেটাবে, ওর গা জল ছেটাবে, এই করবে। ওটা আমরা যখন করতাম ছোটবেলা দুই বোনে মিলে। কি এ বাবা, আচ্ছা মাম্পাদি কি বলছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যা, আমি যাচ্ছি যা। ওদের দুই বোনের এইসব খেলাধুলা বলো, খুনসুটিগুলো যখন আমরা দেখি না, তখন ঠিক আমার বোনের ছোটোবেলাকার স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। একদম সেম জিনিস ওরা যা করতো না, আমরা কিন্তু তাই করতাম। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু সব রান্নাই আমার বোন করেছে। আর এদিকে আমি স্নান করে কিন্তু আত্মাস্তব পড়তে চলে এসেছি। আর আত্মাস্তব নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আছে আমার বন্ধুদের, যেমন আদ্যা মায়ের বই কোথায় পাওয়া যায়, এই স্তবের কোনো নিয়ম আছে কি না। আমি বলি বন্ধুরা, যেখানে ঠাকুর দেবতার ছবি পাওয়া যায়, বই পাওয়া যায়, বা দর্শনকর্মা ভাণ্ডারে তোমরা খোঁজ করে কিন্তু পেয়ে যেতে পারো। আর আদ্যা স্তবের কোনো মানে পাঠ করার কোনো মানে নিয়ম কানুন নেই। স্নান করে উঠে শুদ্ধ মনে তোমরা আদ্যা স্তব পড়তে পারো। আমি মানে মাসে প্রত্যেকটা দিনই পড়ি, শুধু 3-4টে দিন আমি মাসের বাদ দিই, বুঝতেই পারছো কোন দিনের কথা বলছি। আর এছাড়া যখনই আমি বিপদে পড়ি, যখনই আমি মন থেকে মানে উইক হয়ে পড়ি বা মনের জোর পাচ্ছি না, তখনই কিন্তু যেখানে যে অবস্থাতে থাকি আমি সেই অবস্থাতেই মা আদ্যা মাকে স্মরণ করি, জোরে জোরে কিন্তু আদ্যা স্তব পড়ি। বিশ্বাস করো, কখন যে আমার মনের জোর চলে আসে না, আমি বুঝতেও পারি না। তোমাদের প্রত্যেককে বলছি আদ্যা স্তব পাঠ করো। বাহ, দারুণ দেখতে হয়েছে কিন্তু। বেগুন বাহার নাকি এটা? সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, আজকে পোস্ত বেশি দিয়েছি। আজকে পুরো রান্নার কিন্তু দায়িত্বটা কিন্তু আমার বোনের হাতেই রয়েছে, আর আমার বোন ভীষণ ভালো রান্না করে। আর খেয়ে তারপর বলবো হ্যাঁ কেমন হয়েছে, রিভিউটা দেবো। চল। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। আমাদের এখনো কিন্তু লাঞ্চ করা শুরু হয়নি। বললাম না বাড়িতে আসছে না, আমার স্নান হয়ে গেছে, তোর মায়ের হয় না। তো কখন যে দুপুর গড়িয়ে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যে রাত হয়ে যায় আমরা নিজেই যাই না। গল্প করতে করতে কখন সময় কেটে যায়। এখন আমার বাড়িতে সব কাজ মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসন মাজা হয়ে যায়, আর এখন আমাদের খাওয়াই হয়নি। ওই যে বাপের বাড়ি মজা। তো যাই হোক বন্ধুরা, আমি এখন হ্যাঁ আজকে সবাই আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। মানে কি বলবো, হ্যাঁ তুই 8টার সময় উঠেছি। কালকে আমরা সবাই মিলে গল্প করেছি প্রায় 2:10-15 অব্দি আমরা গল্প করছি। 2:10-15 অব্দি আমার বোনের বর, আমার এই বাচ্চা দুটো, আমার বর, আমার মেয়ে, সবাই মিলে। মা 2:15 যে কখন বেজে গেছে আমরা টেরই পাইনি। তার জন্য সকালবেলা সবাই ঘুমিয়ে পড়েছি, সব লেটে উঠেছি, ব্রেকফাস্টও করেছি লেটে। আর এই জন্য আমাদের লাঞ্চ কেন রকম করছো ওকে আর কি মারছ। দাঁত কত সুন্দর, কিউটি বেবি না? দেখো এই তোমরা কমেন্ট করে বলবে তো কেমন কিউটি বেবি। দাঁতটা খোল, ওই যে কিউটি বেবি আমার। এই তো আমার সব বন্ধুদের বলছি, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন কিউটি বেবি ও। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নি, তারপর আবার তোমাদের সাথে ফিরছি। কি করছিস তুই? আই এম বিউটিফুল। চল খাবি, চল বাবা খাবি, চল। ও বাবা, আচ্ছা তুই এই নাচটা দেখি দেখবা, কি নাচটা না সে দেখ পারিস, সেই নাচটা করে দেখবা। আচ্ছা তুই গান তুই নিজে কর না একটুখানি, আবার গান করতে হবে। আচ্ছা আমি তোমরা বুঝতেই পারছো কোন গানে আমার বোনের মেয়েটা নাচছে, কিন্তু গানটা আমি প্লে করতে পারবো না, তাহলে হয়তো কপিরাইট চলে আসবে। যদি গানটা প্লে করতে পারতাম তাহলে হয়তো খুব সুন্দর নাচ দেখাতো। ও কিন্তু খুব সুন্দর নাচে, কিন্তু ক্যামেরার সামনে এরকম কেন করছে বুঝতে পারছি না, হয়তো ভ্যাবাচাকা খেয়ে গেছে বাচ্চা মানুষ। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চাগুলো খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। ওরা খেয়ে উঠলে তারপরে আমরা বড়রা খেতে বসবো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, আর আমার মেয়ে যাচ্ছে বাড়িতে পড়তে। স্যার আসবে, তোমরা জানো সানডে করে ওর ম্যাথ স্যার বাড়িতে পড়াতে আসে। আর আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 মিনিটের। ওর বাবা আসলো, ওকে নিয়ে গেল। আর এইদিকে দেখো আমার বোনের মেয়েটা হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছে, মানে কখন আইসক্রিম যাবে আরও।
খাবে। সে সকাল থেকে বলে যাচ্ছে মাসি আইসক্রিম খাবো, মাসি আইসক্রিম খাবো। আমি বললাম ঠিক আছে, যখন যাবে বলবি, আমি তোকে আইসক্রিম কিনে দেবো। তো সেই শুনতে পেয়েছি আইসক্রিম যাচ্ছে, ব্যাস ওই জানলা খুলে দেখছে কখন আইসক্রিমওয়ালা আসবে। কি আইসক্রিম নিয়েছিস তুই? আমি নিয়েছি সেন্টার। দেখি 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 কি দেখি। ও আচ্ছা আচ্ছা। আর কি খাবে অভি? কি খাবে অভি? কি হাট মামা আছে? আরে স্যান্ডউইচ, স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ। স্যান্ডউইচ নেই না? আর কি আছে তাহলে? ম্যাগনাম। ম্যাগনাম। আচ্ছা ওরকম স্যান্ডউইচ টাইপের কিছু নেই না? ম্যাগনাম কত? আর এই যে গোল্ড, নিউ গোল্ড স্টারটার দাম কত আছে? এটা ম্যাগনামটা কত? এটা কত? হ্যাঁ 50 বাটার ক্যারাম। তুই খেয়েছিস না মেখেছিস মুখের মধ্যে? কি করিস দি? দেখি মুখটা তোল। কোথায় কোথায় লাগিয়েছিস? ইস, আর নেই, আর চাটিস না, আর চাটিস না। ভালো করতে ভালো খেতে, আর খাস না। কালকে কাপ খাবো। কালকে কাপ খাবি? ঠিক আছে, আর খাস না বাবা। হ্যাঁ, আরেকজন বলছে আর একটা আইসক্রিম খেয়ে পোষায়। বাবা, ছেড়ে দেবো, আর খাস না, ফেলে দাও, ফেলে দাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আর এখন আমি একটু বেরোচ্ছি, মানে কি আমি, আমার বোন, আমার বোনের মেয়ে, তিনজনে মিলেই বেরোবো। কিন্তু আমার মেয়ে এখনও পড়ে ফেরেনি, তো ও ফিরলে তারপর ও একা একাই চলে যাবে। কিন্তু আসলে কি বলতো, বাপের বাড়িতে আসলে না ওই একটা কি 2 দিন থাকা হয়, তো তখন না গাটা ছেড়ে দেয়, কোথাও যেতে ইচ্ছা করে না বন্ধুরা। কিন্তু আজকে এত গরম লাগছে কি বলবো, ঘরে টেকাই যাচ্ছে না। বোন বলল চল একটু রেডি হয়ে বাচ্চাগুলোকে নিয়ে সামনে পার্কটা থেকে ঘুরে আসি। 2 থেকে 3 মিনিটের রাস্তা হচ্ছে এই পার্কটা। তো এই পার্কে দেখলাম পুরো সামনেটা না পুরো এখন মেলার মতন বসে। আগে কিন্তু এরকম হতো না, এখন দেখছি পুরো মেলার মতন বসেছে। বাচ্চাদের খেলনা দেলা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু পাবে। আর আজকে যেহেতু সানডে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। বাচ্চাগুলোকে নিয়ে যে কোথাও বসবো সেই বসার জায়গাটুকুও নেই। আর এখানে দেখলাম কি সুন্দর জিনিয়া ফুল, সূর্যমুখী ফুল না ভর্তি হয়ে ফুটে আছে। আর গাছপ্রেমী মানুষ যেখানেই ফুলের ছবি দেখবে সেখানেই কিন্তু একটু ভিডিও করে নেবে। আমি এর ব্যতিক্রম কিন্তু কিছুই না। অনেকক্ষণ ধরে বায়না করছে মাসি দোলনা চড়বো, দোলনা চড়বো, কিন্তু দোলনার জায়গায় এত পরিমাণে ভিড় যে ও সিটই প্রথমে পাচ্ছিল না। এখানে কিন্তু অনেক মানুষ। আমি কিন্তু বিয়ের পর যখন আমি খুব মোটা ছিলাম, যখন বাপের বাড়িতে আসতাম, প্রত্যেকটা দিন নিয়ম মাফিক আমি কিন্তু এই পার্কটাতে হাঁটতাম। 2 থেকে 3 পাক হাঁটতাম। আমি জানি না বন্ধুরা এই ভিডিওটা তোমরা কীরকম ভালোবেসে নেবে কিনা, বা ভালোবেসে আপন করে নেবে কিনা। প্রত্যেক দিন তো আমি আমার ডেইলি লাইফস্টাইল দেখাই, রান্না বান্না, ঘর গোছানো, ক্লিনিং, ডাস্টিং, এইগুলোই দেখাই। এইরকম ভিডিও কিন্তু খুব একটা তোমাদের সাথে আমি শেয়ার করি না। তো আসলে তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তো আমি যেখানেই থাকি বা যে পরিস্থিতিতে থাকি, আমি মনে করি 5 মিনিটের ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সত্যি কথা, ভিডিওটা করতে হয়তো আমার একটু কষ্টই হয়েছে, কারণ এখন অনেকটা রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমি একা জেগে ভিডিওটা এডিট করছি। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে একদম ভুলো না বন্ধুরা। তো দেখো, আমরা কিন্তু পার্ক থেকে বেরিয়ে এসেছি, আর এখানে সামনেই দেখলাম একটা স্ট্রিট মোমোর দোকান। বোন এখান থেকে একটা ফিশ ফ্রাই আর একটা গরম 1 কাপ চা খেলো। আমি কিন্তু কিচ্ছু খাইনি। আর বাচ্চারা জানো তো ওই বেলুন থেকে শুরু করে আরও টুকটাক কিছু খেলনা কিনলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ছোট্টখাট্ট একটা সিম্পল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই খুব খুব ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা।